চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। খাজা এলো রে খাজা এলো রে এলো রে তৌহিদের নাই। খাজা এলো রে খাজা এলো রে এলো রে তৌহিদের নাই। খাজা এলো রে আজমিরি খাজা মুর আল্লাহ ওয়ালাই। আজমিরি খাজা মুর আল্লাহ ওয়ালাই। খাজা এলো রে খাজা এলো রে এলো রে তৌহিদের নাই। খাজা এলো রে ইসলামের ঝান্ডা হাতে কলে মাতে নূরের আলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ঝান্ডা হাতে কলে মাতে নূরের আলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে শিষ্যের মনে বাদলে প্রেমের ডুব। পলকে কাঁপিয়া যায় তার ঘুর সংকটের ঘুরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরুর মনে শিষ্যের মনে বাদলে প্রেমের ডুব। পলকে কাঁপিয়া যায় তার ভব সংকটের ঘুরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। মুর্শিদ দিনে সিনবি কেমন করে, মুর্শিদ দিনে সিনবি কেমন করে,
আই মুর্শিদ বিনে চিনি কেমন করে আমার মুর্শিদ বিনে চিনি কেমন দিনায় আসো তুমি দাও পরিচয় আমার দয়াল হে আছো কিনা আছো তুমি আমায় দাও পরিচয় আশায় আশায় ঘুরি ফিরি সারা জাহান দুনিয়া আশায় আশায় ঘুরি ফিরি সারা জাহান দুনিয়ায় আসো কিনা আসো তুমি দাও পরিচয় দয়াল হে আছো কিনা আসো তুমি দাও পরিচয় দয়াল বুঝি আমি বন্ধন বলে তবু না পাই তোমার সবলে পাগল পুরাইলে আমায় তুমি আশা করি দিনে দিনে যদি কেহ দয়া করে দয়াল বলে তাহারে ধরতে গেল তোর মানে ওরে বাবা দয়াল বলে বলতে হবে বলতে গেলে মানে বুঝিতে পারবা আমি বেশি উল্লেখ করে যাব দেখা যাক দুপুরের সময় বাঘ তৃষ্ণায় পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য হঠাৎ তাকিয়ে দেখে কাদার মধ্যে গরুটা কেড়ে গেছে বাঘ মনে মনে চিন্তা করছে আজকে আসলে কেউ বাঁচাতে পারবে না কিন্তু বোকা বাঘ জানে না ও যদি ওখানে যায় ও তো বেড়ে যাবে লম্ফ দিয়ে ধরে ওটাকে ধরবার জন্য দূর থেকে লম্ফ দিয়েছেন কিন্তু পড়েছে ঠিকই ওই গাবিটার উপরে না পড়ে পাশে যেয়ে বসে দুজনই কাদার মধ্যে ঘিরে আছে সন্ধ্যা লাগছে সূর্য লাল হয়ে ডুবে যায় ওই বাঘ বলছে গাভীরে তোর মাংস খাওয়ার জন্য বড় ইচ্ছা ছিল একটু পর তো রাত হয়ে যাবে তুইও মারা যাবি আমিও মারা
গাভীটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বা আমি মারা যাব না, তুমি মারা যাবে। বাঘটা একটু ক্রোধান্বিত হয়েছে, রাখছে। আমার চেয়ে কি তোমার গায়ে শক্তি বেশি যে আমি মারা যাব, তুমি মারা যাবে না? গাভীটা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বা আমি এই জন্য মারা যাব না, আমার ঘরে একজন মালিক আছে, আমার আইনাল আছে, আমার ইমাম সান আছে, আমার সন্তান আছে, আমার ঘরে একজন মালিক আছে। যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন দেখবো আমি গৃহে যাব না, আমার মালিক কি করতে জানো? ছোট্ট একটা আলো হাতে করে আমাকে শ্যামলি শ্যামলি বলে ডাকবে, হামবারাবে উত্তর করব। আমার মালিক যখন দেখবে আমি জেনে গেছি কাদার মধ্যে, আমাকে সুকৌশলে তুলে নিয়ে যাবে। বাঘে তোর তো কোনো মালিক নাই, তোমার তো কাদার মধ্যে মরণ হবে, তাই হবে না? জানো আরো কি তুমি জানো? বাঘ বলছে, কি রে? বলে, আমার মালিক যখন দেখবে আমি তোমার পাশে গিয়ে গেছি, আমার মালিক তোমার তারা খেয়ে গেছি, তোমার যাতে মরণ হয়, এই গ্রামের লোকজন নিয়ে এসে লাঠি দিয়ে তোমাকে শেষ করবে, তারপরে আমাকে তুলে নিয়ে। যদিও কথাটা নিম্নমানের বাবা, আমি সকলের পায়ে ধরে বলে গেলাম, এই ঘরে পাখি থাকতে একজন মালিক নির্ণয় করে বের করে দিতে হবে। এই জন্য সাধক লোক আর হবে না, মা বাবা